नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। बंधुरा आजकेर पर्वे आमरा जानबो भूत चतुर्दशी बांगलार 1430 इंग्रेजिर 2023 शुभ समयसूची। भूत चतुर्दशीते 14 शाक केन खाওয়া হয়? এই 14 শাকের নাম কি? এবছর ভূত চতুর্দশী তিথিতে আমরা কখন 14 প্রদীপ দিতে পারবো তার শুভ সময়সূচি। বন্ধুরা এবছর 11 নভেম্বর এবং 12 নভেম্বর শনিবার এবং রবিবার দুই দিনেই 14 বাতি অর্থাৎ 14 প্রদীপ দিতে পারবো। আসুন জেনে নিই আজকের পর্বে ভূত চতুর্দশী বা 14 শাক খাওয়ার আসল কারণ কি। কার্তিক মাস সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি মাস, আর কার্তিক মাসের অমাবস্যা সবথেকে উল্লেখযোগ্য অমাবস্যার মধ্যে পড়ে। এটি দীপান্বিতা অমাবস্যা নামে পরিচিত। দীপাবলি কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় শ্যামা পুজো বা কালীপুজো। ঠিক তার আগের দিনে বাঙালিরা প্রথা অনুযায়ী পালন করেন ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীকে ঘিরে বেশ কয়েক রকম নিয়ম কানুন রয়েছে। এই দিনে দুপুরবেলা 14 রকমের শাক খাওয়ার নিয়ম রয়েছে বাঙালিদের মধ্যে। সন্ধেবেলা জ্বালাতে হয় 14 প্রদীপ অথবা 14টি মোমবাতি। মনে করা হয় ঘোর অমাবস্যার রাতে বিদেহী আত্মারা নেমে আসেন মর্তলোকে। ঠিক এর পরের দিনে চন্দ্রের নিয়ম অনুসারে পালিত হয় দীপান্বিতা কালী পুজো। পুরাণ বলছে ভূত চতুর্দশী রাতে শিব ভক্ত বলি রাজা মর্তে আসেন পুজো নিতে, সঙ্গে আসেন তার অনুচর ভূতেরাও। চতুর্দশী তিথির ভরা অমাবস্যা তিথিতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে। সেই ঘন অন্ধকারে যাতে বলি রাজার অনুচরেরা বাড়িতে ঢুকতে না পারেন তার ব্যবস্থাই করা হতো প্রাচীনকালে। এবছর ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে 24শে কার্তিক 11ই নভেম্বর শনিবার। ত্রয়োদশী তিথি শেষ হয়ে চতুর্দশী তিথি শুরু হবে দুপুর 1:07। চতুর্দশী তিথি থাকবে 25শে কার্তিক 12ই নভেম্বর রবিবার দুপুর 2:06 পর্যন্ত। ভূত চতুর্দশীতে আমরা 14 প্রদীপ জ্বালাতে পারবো দুই দিনেই, 11ই নভেম্বর শনিবার এবং 12ই নভেম্বর রবিবার। তবে 14 শাক আমরা ভক্ষণ করব বা খাবো 12ই নভেম্বর রবিবারে। 11ই নভেম্বর শনিবারে এই দিনে প্রদোষকালে 4:52 থেকে রাত্রি 6:28 মধ্যে দেব গৃহাদিতে চতুর্দশ দীপদান, এবং রবিবার 12ই নভেম্বর এই দিনে আমরা প্রদোষকালে সন্ধে 4:51 থেকে রাত্রি 6:27 মধ্যে প্রদীপ জ্বালাতে পারবো, এবং এই দিনে 14 শাক ভক্ষণ করার নিয়ম। ভূত চতুর্দশী কৃত্য আচারবশত 14 শাক ভক্ষণ নরক চতুর্দশী তিথি। এই 14 শাকের নাম হলো ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলঞ্চা, সাঞ্চে, পলতা, গুলঞ্চ, ভাটপাতা, সুলফা, শুষ্নি শাক। গোস্বামী মতে যম চতুর্দশী ও ধর্মরাজ পুজো। বাঙালিদের ঘরে ঘরে যে ভূত চতুর্দশীর নিয়ম পালিত হয় সেটি কিন্তু দুটো নিয়ম। একটি হলো 14 পুরুষের জন্য উৎসর্গ করা 14 বাতি, আরেকটি হলো 14 শাক। এই 14 শাক আয়ুর্বেদ অনুসারে একটু আলাদা, যেমন পালং শাক, লাল শাক, শুষ্নি শাক, কুমড়ো, পাট শাক, মেথি শাক, ধনে শাক, পুঁই শাক, নোটে শাক, মূলো শাক, কলমি শাক, গিমে শাক বা গিমা শাক, সর্ষে শাক, লাউ অথবা হিঞ্চে শাক। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সময় আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্যই প্রাচীন কাল থেকে এই প্রথা এখনো চলে আসছে। 14 বাতি জ্বালানোর আরও একটি কারণ বলা হয়। 14 ভুবনের অধীশ্বরী দেবীর উদ্দেশ্যে 14 শাক খাওয়া এবং 14টি প্রদীপ জ্বালানো হয়। এর সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে রয়েছে অনেক ধরনের আচার নিয়ম। বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।